অ্যাবাউট দোজ পিপল যারা শাসন শোষণ করে গেছে, তাতে কি হলো বেটার। যখন বন্যা কবলিত স্থানে গিয়েছেন এবং সেখানে অনেক কাজ করেছেন, আপনি তো প্রাথমিক চিকিৎসাও দিয়েছেন অনেককে। যেদিন রাতের বেলা কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ডম্বুর যে ব্যারেজটা খুলে দেওয়া হলো ত্রিপুরা রাজ্যের, সেদিনই আমি সাথে সাথে রাতের বেলা আমি লাইভে এসেছিলাম, একদম রাত মনে হয় 4টা বাজে। তখন আমি তখনই বলছিলাম যে এই আপনারা যারা সকালবেলা যাওয়ার কথা তারা প্লিজ এখনই রওনা হন, কারণ যেতে যেতে জিনিসটা খুব হয়ে যাবে। কারণ হঠাৎ করে প্রিপারেশন ছাড়া রাতের বেলা একটা খুলে দেওয়া কোনো কথা না। তো আমি এরপরে যেটা করলাম, আমাদের একটা টিম চলে গেছে সাথে ইমিডিয়েটলি ওই সময়, ওই দিন রাতেই। আচ্ছা, হ্যাঁ। এরপরে আমি আমার মতো করে আমার টাকা, আমার ফ্যামিলি থেকে টাকা দেওয়া হয়েছে, আমার আত্মীয় স্বজন কিছু টাকা দিয়েছে, আমার ফ্রেন্ড সার্কেল কিছু টাকা দিয়েছে, সেই টাকাগুলো অ্যারেঞ্জ করে সুন্দর করে আমাদের কেনাকাটা করে করে আমি তারপর চলে গেলাম। আমি ছিলাম হচ্ছে কি বলে মনিটরিং করেছি, বা দ্য হেড ওয়ান যে এটাকে কোলাবোরেট করেছে বা রেডি করেছে সবকিছু মিলে। তো একজনকে লাগে তো আপনার, আমি তো যে রেস্কিউ করতে পারবো না অ্যাজ আ উইমেন, এটা সম্ভব না। কিন্তু আই ওয়াজ দেয়ার, যে ভাগ করে দিয়েছি, তোমরা এই কটা নিয়ে এখানে যাবা, তোমরা এই কটা নিয়ে এখানে যাবা। সো দ্যাটস দ্য থিং, যেটুকু আমার দায়িত্ব। এবং রোড ম্যাপিং করাটা, কারণ আমি একটা ভিডিও করেছিলাম, রোড ম্যাপিং করাটা খুব ইম্পর্টেন্ট। কারণ এলোমেলো, আপনি তো চেনেন না ওই জায়গাগুলো ভেতরে, আপনি স্থানীয় একজনকে নিয়ে যদি রোড ম্যাপ করে যান, তাহলে একই জায়গায় সবাই ত্রাণ দিতেও যাবে না, রেস্কিউ করতেও যাবে না। আবার তেল নেওয়ার একটা বিষয় ছিল, কারণ ইঞ্জিন চালিত বোটে কতটুকু তেল লাগে অনেকেই হয়তো জানে না। তো অনেকেই ভেতরে পর্যন্ত যে ফিরে আসার সময় তেল পাচ্ছে না। তো এই বিষয়গুলো পয়েন্ট আউট করে খুঁজে বের করে আমাদের টিমকে অর্গানাইজ করে, আই ওয়াজ অর্গানাইজার। আমি ওখানে গিয়েছিলাম ফেনীতে, এবং ভেতরের দিকে একদম লক্ষ্মীপুর, কমলনগর, পাগলার চর ওই পর্যন্ত ত্রাণ যাই নাই তখন পর্যন্ত, আমি যখন যাই, কারণ সবাই ভেতরের দিকে যাচ্ছিলই না। হ্যাঁ, ওখানে ত্রাণ যাওয়াটা ইম্পর্টেন্ট ছিল। সো আই ওয়াজ দেয়ার ফর ত্রাণ, বারবার বলছি, আমি ওই উপহারগুলো দেওয়ার জন্য আমি ওখানে আমি গিয়েছিলাম, আমি ওখানে রেস্কিউ করতে যাইনি। সো এটা একটা পয়েন্ট যে বলছিলেন যে অনেকে রেস্কিউ করতে, মানে একটা কিন্তু ভাইরাল হয়েছে রিসেন্টলি যে একজন কন্টেন্ট ক্রিয়েটর যার আসলে দুর্ভাগ্যবশত দুটো হাত নেই, আমি অবশ্যই তার প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। তিনি যখন রেস্কিউ করতে গিয়েছিলেন, এটাও শোনা গেছে যে তিনি নৌকা থেকে পড়ে গিয়েছিলেন, তাকে রেস্কিউ করতে আরো দুজনকে লেগেছে। আমার মনে হয় এত অতি আবেগে, আমরা বাংলার তো অতি আবেগে, এত অতি আবেগে হয়ে আপনি যেটা পারবেন না সেটার চেষ্টা করা দরকার নেই। একটু ব্যক্তিগত প্রশ্ন, 17ই জুলাইয়ের দিকে আমরা দেখেছি যে আপনার প্রোফাইল কালো করেছিলেন আপনি, তো সেই সময়টা কিন্তু ছাত্র আন্দোলন প্রায় শুরু হয়ে গেছে। আপনি 17 জুলাই আমার স্ট্যাটাস দেখেছেন? হ্যাঁ, একদমই আপনি স্ট্যাটাস দিয়েছিলেন বলেন তো? ছাত্রদের উপর যে এই যে হামলা করা হয়েছে, এটা আপনি মোটো এটা করতেছেন না? 17 জুলাই পাবলিক ইউনিভার্সিটিগুলো হল বন্ধ করে দেয়, এবং আমি 17 জুলাই স্ট্যাটাস দেই যে সব স্টুডেন্টরা, মেয়েরা স্পেশালি 30 জন মেয়েকে আমি বাসায় আবাসনের ব্যবস্থা করব, এবং 2 দিনের থাকা খাওয়ার ব্যবস্থা করব। আমি যেহেতু হল হঠাৎ করে বন্ধ করে দিয়েছে, 30 জন মেয়ের ব্যবস্থা করব। আমাদের মেডিকেলের স্টুডেন্টরা, আমাদের প্রিন্সিপাল এসে তখন বলে যে তোমরা এখনই বাসা থেকে, হল থেকে বের হয়ে যাও, আদারওয়াইজ আমার মানিকগঞ্জ মেডিকেল কলেজ, তো তোমরা বের হয়ে যাও বাসায়, হলে থাকলে পুলিশ এসে ধরে নিয়ে যাবে। পুলিশ এসে টহলও দিছে আমাদের মেডিকেলে। এই অবস্থায় এই অবস্থা আমার মনে হচ্ছিল নৈতিক দায়িত্ব টু গিভ আ স্ট্যাটাস, যে আমার বাসায় আমি মেয়েদেরকে অ্যাটলিস্ট দেবো। আমি মেয়ে মানুষ, আমি অবশ্যই ছেলেদেরকে এসে বাসায় আমি আমার দিতে পারবো না, এটা আমার অপারগতা, আল্লাহর কিছু তো কমতি দেয়, ক্ষতি হওয়ার সম্ভাবনা তো ছিল। আমি বলছি 18 তারিখে তো পুরো বন্ধ। আমি 17-18 তারিখে আমি কিন্তু রাস্তায় ছিলাম, আমি জানি না ভিডিও দেখেছেন কিনা আপনি। আমার সামনে একটা ভিডিও বারবার ডিলিট করে দেওয়া হতো, যে আমার সামনে গুলি খেয়েছিল 3টা ছেলে, ব্লাড দিয়ে ভরা, এটা ভায়োলেন্ট কন্টেন্ট করে রিপোর্ট করে বিভিন্নভাবে আমার ফেসবুক পেজে চলে গিয়েছিল। ডিজি রেস্কিউ করে একটা পেজ আমার ফেসবুক পেজ সেভ করছে। সো 18 তারিখে বন্ধ হওয়ার পরে, ইন্টারনেট বন্ধ হওয়ার পরে, আমি আমার প্যারেন্টসের সেফটির কথা চিন্তা করে আমাকে হোটেল থাকতে হয়েছিল। আচ্ছা, কারণ আমি বাসায় থাকা আমার প্যারেন্টসের জন্য ইনসিকিউর ছিল, আমি আমাকে নিয়ে খুব একটা ভয় পাই না। আর ওই 30 জনকে কি জায়গা দেওয়ার? 30 জন না, কয়েকজন এসেছিল, 30 জন আসেনি। আচ্ছা, তো তারা ছিল, আমাকে আমার বাসা থেকে চলে যেতে হয়েছিল 18-19 তারিখের দিকে, বিকজ আমার আব্বু আম্মুর লাইফ থ্রেটে ছিল। আমি বললাম না, আমি সবসময় আমার কোনো ভয় টয় এগুলো আমি কেয়ারই করি না এগুলো আসলে। হ্যাঁ, আই ডোন্ট কেয়ার। হায়াত তো আল্লাহর হাতে। আমার যদি মৃত্যু লেখা থাকে, ওই রাস্তায় গুলি খেয়ে মরা থাকলে ওই 18 তারিখে মরে যেতাম রাস্তায়। মুগ্ধ যেদিন ছিল, আমরা উত্তরাতে, তো ওখানে সেখানে ছিলেন উপস্থিত? হ্যাঁ, উত্তরায়। আপনি ভিডিও দেখেননি বোধহয়, আমার ফেসবুকে ফলো করেননি তাহলে হয়তো। তো ভিডিওটা আছে, দেখে নিতে পারবেন ফেসবুকে যে। তো ওই দিন আমি ওই জন্য ভয় পাই না। হায়াতটা একদমই, আমার মনে হয় জন্ম মৃত্যু বিয়ে, আমি এরকম স্ট্যাটাস আরও দিয়েছি, জন্ম মৃত্যু বিয়ে এগুলো আল্লাহর হাতে। এগুলো আমরা চিন্তা করি না, যেমন আমার বিয়ে নিয়ে অনেকে কথা বলে, এগুলো আল্লাহ লিখে রাখছে। একটু আমরা যারা ধর্মে বিশ্বাস করেন তারা তো করেন। তো
মৃত্যু জন্ম তো হয়ে গেছে, মৃত্যু নিয়েও ভয় পাই না, এই বিয়ে শাদী এগুলো নিয়ে আমি কোনো কিছু নিয়ে আমি আই ডোন্ট কেয়ার, এগুলো আল্লাহ লিখে রাখছে, বাট আমার কর্মটুকু এটুকু আমার হাতে আছে, তো এই কর্ম আমি করে যাব, যদি মৃত্যু লেখা থাকে হবে। আপনাকে কি কোনো উপরের মহল থেকে ফোন দিয়ে হুমকি ধামকি এগুলো কি দেওয়া হয়েছিল? উপরের মহল না, আমাদের সমসাময়িক মহল থেকেই দেওয়া হয়েছিল, মানে খুব উপরের মহল কাকে বুঝবো আমি জানি না, উপর মহল কি সেটাও জানি না, এত বুঝতে চাই না। এখন তো সবই মানে আমরা জনগণই, আমরা সরকার, আপনি আমি, আমরা রাষ্ট্র, আমরা বাংলাদেশ। সো এখন আর উপর মহল আমি বলতে চাই না, তাদেরকে উপর মহল বলার ওই সম্মান নাই তাদের প্রতি আমার। এবং আমি একটা স্ট্যাটাসে মনে দিয়েছিলাম যে দেখেছেন কিনা, যে আমার ফেসবুক থাকে কিনা জানি না, আর আমি কালকে থেকে রাস্তায় থাকবো। এটা বলার পরে এটা তো অফকোর্স এটা বিশাল বড়, এটা নিয়ে অনেক প্রচারণা হয়েছে, নিউজটা আমি দেখেছি। তো এটা তো এরপরে তো অফকোর্স একটা প্রেশার ক্রিয়েট হওয়ার কথাই, স্বাভাবিক। যারা ইভেন কন্টেন্ট ক্রিয়েটার্সদের হয়েছে, জোর করে টাকা দিয়ে অনেক কিছু করানোর চেষ্টা করা হচ্ছে, অফকোর্স তাহলে আমাদের তো হবেই, এটা স্বাভাবিক। এগুলো নিয়ে আসলে এখন